Hey guys, welcome back to a new video of our channel. I hope আপনারা লাস্ট ভিডিওটা দেখেছেন যেখানে আমরা বারাণসী থেকে রোড ট্রিপে আমরা এসেছি বারাণসী টু কলকাতা। আর এর সাথে আমরা ফ্রম বডোদরা টু কলকাতার ডিস্টেন্সটা পুরো কভার করে নিয়েছি which was around 2500 কিলোমিটার। খুব সুন্দর ওভারঅল আমাদের এই রোড ট্রিপটা ছিল। আর যেরকমটা আপনারা দেখেইছেন যে আমরা বড়োদরা থেকে বেরিয়ে ফার্স্ট নাইট আমরা স্টে করেছিলাম আগ্রাতে অ্যান্ড তারপর 2 নাইট স্টে ছিল আমাদের বারাণসীতে। আর আফটার 3 নাইটস আমরা ফাইনালি পৌঁছে গেছি কলকাতা ফ্রম বড়োদরা বাই কার। সো ওভারঅল রোড ট্রিপটা তো আমাদের খুব ভালো ছিল। অ্যান্ড এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো কলকাতা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দক্ষিণেশ্বর মন্দির। আমরা এখন বেরোচ্ছি অ্যান্ড ফার্স্টলি আমরা ভিজিট করব দক্ষিণেশ্বর মন্দির। আর দক্ষিণেশ্বর মন্দির থেকে আমরা কলকাতা সিটির দিকে যাব, একটু সিটিটা ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। কোথায় কোথায় যাব, তার সাথে লাঞ্চও বাইরে খাবো, কোন হোটেলে লাঞ্চ খাবো সেসব আপনাদের দেখাবো। সো সঙ্গে থাকুন আর চলুন এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর টেম্পলের ডিস্টেন্স একদমই কম, মানে জাস্ট 9 কিলোমিটার মতন আমাদের বাড়ি থেকে। আর টাইম দেখাচ্ছে 23-24 মিনিটস। আর সকাল সকাল আমরা ডানকুনি বাজারে কোলাহল পেরিয়ে এগোচ্ছি দক্ষিণেশ্বর টেম্পলের দিকে। I give her some time, they're online, maybe weeks. Hazy intentions, crazy mind, she's a freak. Was won by a friend, she has bad intentions. All about love, but she wanted attention. I sunk into love every night tonight. Then my love got us headed in a fight. ওভারঅল রাস্তার কন্ডিশন ভালো, কোয়ালিটি ভালো, কিন্তু একটু দেখে যাবেন কারণ কি বেশ অনেকগুলো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। একটা হয়তো খড়গপুরের দিকে যাচ্ছে, একটা কলকাতার দিকে। তো সেরকমটা আপনারা একটু দেখে তারপর টার্নগুলো নেবেন আর ম্যাপকে ফলো করবেন। আর এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড সকাল 8:30। আর আমরা ইচ্ছা করেই সকাল সকাল বেরিয়েছি যাতে খুব একটা আমাদের ওখানে ভিড় না পেতে হয়। আর যত টাইম বাড়বে তত গরমটা বাড়বে, তো ওইটা আমরা একটু অ্যাভয়েড করতে চাইছি, তাই জন্য আমরা সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি। অ্যান্ড রাস্তায় যেখানে যেখানে স্পিড লিমিটের বোর্ডগুলো দেওয়া আছে সেগুলো খেয়াল করে চালাবেন, কারণ দু একটা জায়গায় স্পিড ক্যামেরাও লাগানো আছে। কোনো কোনো জায়গায় হয়তো 50, কোনো কোনো জায়গায় 60, সেটা খেয়াল করে চালাবেন। আর আপনারা যারা দেখেছেন যে আমরা বড়োদরা থেকে আসছিলাম রোড ট্রিপে, তারা দেখেইছেন যে আমরা বিহারে একটা চালান খেয়েছিলাম ওভার স্পিডিংয়ের জন্যে। যেখানে স্পিড লিমিট 80 ছিল সেখানে আমরা 90 স্পিডে যাচ্ছিলাম, তো ওটার চালান আমরা খেয়েছিলাম। তো ওইটা যাতে না হয় তাই আমরা তো স্পিড লিমিট মেনটেন করেই চলছি, আর আপনারাও খেয়াল করে যাবেন। এখন আমরা ক্রস করছি হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ, যেটা হুগলি রিভারের ওপর আছে। বেশ বড় একটা এটা ব্রিজ, অ্যারাউন্ড 800 মিটারের এটা একটা ব্রিজ। আর এইটার শেষেই দক্ষিণেশ্বর মন্দির আছে। আর এই ব্রিজ থেকে যাওয়ার পথেই দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়। চলুন আপনাদের দেখাই, যদি আমরা দেখতে পাই ভালো করে। শুধু রাস্তাটা দেখুন কীরকম রাস্তা ম্যাপে দেখাচ্ছে। এখান থেকে 2.1 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি, আর 8 মিনিটস আমাদের টাইম দেখাচ্ছে। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার
তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর টেম্পল, আর আমরা আমাদের কার পার্ক করে নিলাম। একটা হিউজ পার্কিং এরিয়া আছে এখানে এদের, তো সেখানে আমরা আমাদের কার পার্ক করে নিলাম। অ্যান্ড এইটা হচ্ছে ফার্স্ট গ্লিম্পস অফ দক্ষিণেশ্বর কালী টেম্পল। সো দক্ষিণেশ্বর টেম্পলের টাইমিংসটা যদি আমি আপনাদের বলি, তো ফ্রম 6 AM to 12:30 AM এটা খোলা থাকে সকালবেলা, অ্যান্ড দুপুরবেলা ফ্রম 3:30 PM to 8:30 PM এই মন্দিরটা খোলা থাকে। আপনারা যদি সেন্ট্রাল কলকাতা বা কলকাতা মেন এরিয়া থেকে যদি আসেন, তো খুব বেশি না, বেশির থেকে বেশি 12 to 15 কিলোমিটার ওখান থেকে ডিস্টেন্স হবে। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স সেটা তো আপনাদের আগেই দেখালাম। টেম্পলটা হচ্ছে একটা হিন্দু নবরত্ন স্টাইলের টেম্পল, যেটা 19th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। আর এখানে মা ভবতারিণী মানে মা কালীকে পুজো করা হয়। আর এই মন্দিরটা ইজ সিচুয়েটেড অন দ্য ইস্টার্ন ব্যাঙ্কস অফ হুগলি রিভার। আর এই হুগলি রিভার ক্রস করার জন্যে যে আমরা সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ নিয়েছিলাম, সেখান থেকেও আমরা আপনাদের দক্ষিণেশ্বর টেম্পলটা দেখিয়েছি। অ্যান্ড যেটা ভেবেই এসছিলাম, সকাল সকাল এসছি, তো খুব একটা বেশি ভিড় ছিল না, তো বেশি টাইম আমাদের লাগেনি, অ্যারাউন্ড 15-20 মিনিটসের মধ্যে আমরা গিয়ে মা কালীকে সুন্দরভাবে দর্শন করে চলে এসেছি। এই মন্দিরের ওভারঅল পুরো কাজ 31 মে 1855-এ কমপ্লিট হয়েছিল। তার মানে এই মন্দিরটা এখন 171 ইয়ার্স ওল্ড। এখানে একটা মেইন টেম্পল যেটা মা ভবতারিণী বা মা কালীর টেম্পল ছাড়া 12টা শিবলিঙ্গ আছে, মানে 12টা শিব টেম্পলও আছে মন্দিরের ক্যাম্পাসের মধ্যে। আমরা আমাদের ফোন, তার সাথে জুতো আমরা সব গাড়িতেই রেখে গেছিলাম, কিছুই আমরা নিয়ে যাইনি। আর তারপর গিয়ে আমরা মা ভবতারিণী বা মা কালীকে দর্শন করে এসেছিলাম। আর মন্দিরের ভেতরে তো কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, তো আপনাদের ভেতর থেকে দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। সো আমাদের সাইড থেকে তো এইটাই সাজেস্টেড থাকবে যে সকাল সকাল আসার চেষ্টা করুন, তাতে খুব সুন্দরভাবে দর্শন হবে। ফার্স্ট অফ অল এক তো ভিড় কম থাকবে, সেকেন্ডলি গরমটাও কম্পারেটিভলি কম থাকবে। এই খুব সুন্দর আর অসাধারণ টেম্পল ভিজিটটার পর চলুন এবার আমরা যাই টুয়ার্ডস কলকাতা। কলকাতাটা একটু ঘুরে দেখার ইচ্ছা আছে, আর মেনলি আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে যে কলকাতায় যে মিষ্টি হাবটা আছে সেখানে গিয়ে আমরা একটু মিষ্টি টেস্ট করব, আপনাদের দেখাবো, তারপর আমরা যাব লাঞ্চ করতে। চলুন আগে মেন কলকাতার দিকে আমরা রওনা দিই। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। আচ্ছা, দক্ষিণেশ্বর টেম্পল থেকে কলকাতার যে মিষ্টি হাব তার ডিস্টেন্স যদি বলি তো অ্যারাউন্ড 18 কিলোমিটার্স ডিস্টেন্স, আর টাইম আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে 40 মিনিটস।
আর যত আমরা মেন কলকাতার দিকে এগোচ্ছি তত রাস্তাঘাটে গাড়ি বাড়ছে, ততই ট্রাফিক বাড়ছে, আর রাস্তাঘাটেরও কন্ডিশনও মোটামুটি ভালো আছে। আর এগুলো সব হচ্ছে কলকাতা মেট্রোর যে স্টেশন সেইগুলো, আর নিচে রাস্তাটা একটা টানেল টাইপের মধ্যে দিয়ে আছে। খুব সুন্দর লাগছে ওভারঅল কলকাতা সিটিটা আমাদের ঘুরতে। হ্যাঁ, ভীষণ ট্রাফিক আছে রাস্তাঘাটে, কিন্তু কলকাতা একটা মেট্রো সিটি, ট্রাফিক তো এখানে থাকা স্বাভাবিক ব্যাপার। আর সব থেকে প্রাউড ফিলিং হচ্ছে যে আমরা আমাদের নিজের গাড়ি নিয়ে, মানে যেটা গুজরাটের গাড়ি নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে ঘুরছি, একটা মেট্রো সিটিতে, যেটা অলমোস্ট 2500 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে। আর পুরো কলকাতা জুড়ে রয়েছে মেট্রো লাইন, যেটা ওয়ান অফ দ্য লাইফ লাইন্স অফ কলকাতা। কারণ অনেক লোককে এখানে দেখেছি যারা মেট্রোতে ট্রাভেল করে, তো পুরো কলকাতা জুড়ে রয়েছে মেট্রোর লাইন। আগে কলকাতা সিটিতে ট্রামও চলতো, বাট ট্রাম আর এখন দেখা যায় না, ট্রামের কনসেপ্টটা পুরোপুরি উঠেই গেছে বলা যায়। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কলকাতার মিষ্টি হাবে। এই মিষ্টি হাবটা অ্যাকচুয়ালি লোকেটেড কলকাতার নিউ টাউনে, আর ইকো পার্কের জাস্ট পাশেই লোকেটেড। ইকো পার্কটাও একটা খুব সুন্দর জায়গা। তো ইকো পার্কটা আমাদের এবার তো ভিজিট করার টাইম হবে না, কিন্তু নেক্সট টাইম যখনই আসবো ইকো পার্কটা আমরা ভিজিট করার চেষ্টা করব। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু কলকাতা মিষ্টি হাব। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, আর আজকে আমরা ফাইনালি এখানে চলে এসেছি নিজের গাড়ি নিয়ে। গাড়ি দিয়ে মনে পড়লো এখানে কিন্তু সামনেই পার্কিং আছে, আর পিছনেও একটা বিশাল পার্কিং এরিয়া আছে, কিন্তু মোস্টলি গাড়িরা সামনেই পার্ক করে। দেখুন এখানে সব দোকানের নাম মিষ্টি হবে যেগুলো আছে সব লেখা আছে, বাছারাম, কেসি দাস, গাঙ্গুরাম, মিঠাই, আরও অনেক। চলুন এবার মিষ্টি হাবটা গিয়ে এক্সপ্লোর করি আমরা। মিষ্টি হাবের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। এন্টার করার পরেই এই কথাটা বুঝে গেছিলাম যে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর খুব বেশি ভিড়ও নেই আজকে মিষ্টি হাবের এখানে। আর সব ব্র্যান্ডেড যে মিষ্টির দোকানগুলো সেগুলো সব এখানে আছে, কেসি দাস, বাছারাম, আরও অনেক আছে। চলুন আপনাদের দেখাই, আর মিষ্টিগুলোও দেখাই যে কীরকম টাইপের মিষ্টি আছে। শুনেছি এখানে অনেক ইউনিক টাইপের মিষ্টি আছে, চলুন সব ঘুরে দেখি। আর আমাদের আজকের মিষ্টি খাওয়ার পর্ব স্টার্ট করব উইথ রসমালাই। খেয়ে দেখি কেমন খেতে। খুব সুন্দর খেতে। সেকেন্ডলি আমরা ট্রাই করছি হচ্ছে আমদই। আমরা একটি ইউনিক মিষ্টি খাওয়ারই চেষ্টা করছি। আমদইটা আমরা কোনোদিন খাইনি, আমদইটা খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আমদই ভালো। গুড়ের রসগোল্লা, ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা। আর কেসি দাস থেকে আমরা টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি একটা গুড়ের রসগোল্লা, একটা ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, আর একটা স্ট্রবেরি রসগোল্লা। গুড়ের রসগোল্লা তো মোটামুটি সবাই খেয়েছে, কিন্তু ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা কতজন খেয়েছেন?
প্রথমে নতুন গুড়েরটা খেলাম, রসগোল্লা খুব ভালো অ্যাজ ইউজুয়াল, কোনো স্পেশাল সেম জিনিস। কেসি দাস থেকে নেওয়া এটা। এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। একটা ব্ল্যাক কারেন্টের সুন্দর ফ্লেভার আছে, সুন্দর লাগছে। ব্ল্যাক কারেন্টের আর গুড়ের রসগোল্লা খুব ভালো ছিল। তবে পার্সোনালি আমাদের স্ট্রবেরি রসগোল্লাটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, সেটা নর্মাল রসগোল্লার মতনই লাগলো খেতে, খুব একটা সেরকম কিছু ডিফারেন্ট আমাদের লাগেনি। একটা নিলাম আমরা রসপুরি। পুলি আর কি, তার মধ্যে নারকেলের পুর দেওয়া। নারকেলই তো। আর আমরা বাড়িতেও বানাই এটা। এছাড়া লাউয়েরও বেশ কয়েকটা মিষ্টি আমাদের চোখে পড়লো, যেটা আপনাদের দেখালাম, কিন্তু আমাদের পেটে আর খুব বেশি জায়গা ছিল না, আর লাঞ্চ খাওয়াও বাকি ছিল, তাই জন্য আমরা আর ওই মিষ্টি খেলাম না। কয়েকটা মিষ্টি আমরা প্যাক করে নিলাম, আর তারপর আমরা বেরোলাম মিষ্টি হাব থেকে। সো খুব সুন্দরভাবে আমরা মিষ্টি হাবটা ঘুরে নিলাম, বেশ মজা আসলো আলাদা আলাদা মিষ্টি খেতে, রসগোল্লা, তারপর আরও অনেক কিছুই খেলাম, সেটা আপনারা দেখলেনই। এবার আমরা কয়েকটা মিষ্টি প্যাক করে নিয়েছি, যেরকম ছানাপোড়া, তারপর আম্রপলি, এগুলো খালি টেস্ট করার জন্য আমরা প্যাক করে নিয়েছি, এগুলো আমরা পরে গিয়ে খাবো। তবে মিষ্টি হাবটা ওভারঅল কিন্তু খুব সুন্দর, মানে সব ভ্যারাইটিস অফ মিষ্টি আর সব দোকান ব্র্যান্ডেড, তো বেশ ভালো লাগলো আমাদের ঘুরতে। এবার আমরা বেরোবো। আমাদের ওভারঅল যে মিষ্টি খেলাম তার মধ্যে আমাদের রসপুরিটা বেস্ট লেগেছে, ওটার টেস্ট বেশ ভালো ছিল, তো ওটা আমাদের তরফ থেকে ফুললি রেকমেন্ডেড। আর চলুন এবার আমরা বেরোই মিষ্টি হাব থেকে, খুব সুন্দর লাগলো মিষ্টি হাবে। এবার যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর সব বড় বড় অফিসগুলো মেনলি কলকাতাতেই লোকেটেড আছে, আর বিশাল বিশাল অফিস, আর খুব সুন্দরভাবে সেই অফিসগুলো ডেকোরেটেড বাইরে থেকে, তো কলকাতার ওভারঅল স্কাইলাইনটাও খুব সুন্দর লাগে দেখতে। আমাদের নেক্সট প্ল্যান তো লাঞ্চ, কিন্তু আমরা লাঞ্চও একটা স্পেশাল জায়গাতে খাবো, একটা হোটেল যেটার নাম হচ্ছে ভূতের রাজা দিলো বর। শুনেছি নাকি এখানকার খাওয়ারও খুব ভালো আর অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আপনাদের দেখাই কেমন এখানকার অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়া। এটা হচ্ছে হীরক রাজার দেশে, হীরক রাজা। ঠিক আছে, এটা হচ্ছে লুকি লাইন বলা হয়। হ্যাঁ, এই তো আচ্ছা, খাওয়া দাওয়া ওভারঅল দারুণ খাওয়া দাওয়া, খুব সুন্দর টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি, কোনো জিনিসে কম্প্রোমাইজ নেই, আর মোটামুটি অ্যাভারেজ দামেই আছে, খুব বেশি প্রাইসই না আর লো প্রাইসও না। হ্যাঁ, তবে আমাদের থালি খাওয়ার ইচ্ছা ছিল, তবে সেই ইচ্ছাটা হবে না, কারণ কি অ্যারাউন্ড 45 মিনিটস অ্যান্ড আপ টু 1 আওয়ার লাগবে শুধু থালি প্রিপেয়ার হয়ে আসতে। এখানকার থালি প্রচণ্ড ফেমাস, তাই জন্যেই এত টাইম লাগছে প্রিপেয়ার হতে। তবে নেক্সট টাইম যখন আসবো অবশ্যই থালি ট্রাই করে দেখবো। এইবার তো আমরা আলাকাট্টে মেনুতেই খেয়েছি। এরপর আমাদের একটু ইচ্ছা ছিল যে একটু কলকাতা সিটিটা ঘুরে দেখি, একটা এত বড় মেট্রো সিটি আর সেই এত দূর থেকে এসে কলকাতা ঘুরে দেখবো না, এরকমটা তো হতেই পারে না। আর কবে আবার পরে আসা হবে না হবে, তার থেকে ভালো এখনই ঘুরে নেওয়ার। তো আমরা একটু কলকাতাটা ঘুরে দেখার ইচ্ছা ছিল, সেরকম কোনো প্রপার ডেস্টিনেশন নয়, একটু কলকাতার রাস্তাঘাট, তার সাথে যে স্কাইলাইনটা সেইটা, আর একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি দেখা যেত, আর মোস্ট ইম্পর্টেন্টলি হাওড়া ব্রিজটা তো আমাদের দেখার খুব ইচ্ছা, সেটা তো দেখতে অবশ্যই যাব।
ধরনের। জগদীশ চন্দ্র বোস রোড ফ্লাইওভার আইটিসি আইটিসি ওই যে আইটিসি জেডব্লিউ ম্যারিয়ট আইটিসি। তাই হবে, আর কি বড় স্টেডিয়াম আছে। সম্ভব এটা বাবুঘাট, এখান থেকে স্টিমার যায়। এটা একটা খুব ফেমাস বিল্ডিং। হ্যাঁ অনেক পুরনো, এটা লেখা আছে উপরে। রাইট সাইড হচ্ছে বড় বাজার, রাইট সাইডে, আর লেফট সাইডে হচ্ছে ফুলের বাজার। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। এই জায়গাটাতে এসেই রিয়েল ফিল পাওয়া যাচ্ছে কলকাতার। এর আগে চলছিলাম পুরো আইটি হাবের মধ্যে দিয়ে, বড় বড় অফিস, বিশাল বিশাল বিল্ডিং, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে ওল্ড কলকাতা টাইপের জায়গা এটা। কারণ এখানে সব পুরনো বাড়িঘর আছে, পুরনো মন্দির আছে, আর ছোট্ট পাতলা গলি, সরু সরু রাস্তা, গলি গালাজের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, আর তার সাথে পুরো জায়গাটা পুরনো বিল্ডিংয়ে ঘেরা। তাছাড়া রাস্তায় দেখা যাচ্ছে সেই ইয়েলো অ্যাম্বাসাডারগুলো, যেগুলো কলকাতার একটা খুব সুন্দর আইডেন্টিটি বলা যায়। আর সেগুলো মেন কলকাতাতে খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু এখানে প্রচুর আছে। তো খুব সুন্দর লাগছে এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা। আর এইভাবেই আস্তে আস্তে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, ডানকুনির দিকে। আর ফাইনালি খুব সুন্দর আর ব্লিসফুল একটা ডে স্পেন্ড করার পর পুরো কলকাতা সারা দিন ঘুরে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এরকম ইউনিক আর সুন্দর দিনগুলোই আসলে আমাদের মেমোরিজে থেকে যায়, আর এই মেমোরিজগুলোই আগে গিয়ে আমাদের খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্সের কথা মনে করায়। আর এইরকম সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে কার না ভালো লাগে। সো এই ভিডিওটাকে এইখান পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড, অ্যান্ড সি ইউ অল আনটিল দ্য নেক্সট ওয়ান।